ইতিহাস। আমি মালদ্বীপ ওয়াজ করতে গিয়েছি। মালদ্বীপ, মালদ্বীপের নাম মালদ্বীপ কিভাবে হলো? একটা বাণিজ্যিক জাহাজ সাগর দিয়ে যাচ্ছে, জাহাজ অ্যাক্সিডেন্টে ডুবে গেছে, সব মানুষ মরে গেছে, শুধু একটা হাফেজে কোরআন বাচ্চা ছেলে সাঁতরাইয়া এই দ্বীপের উপর উঠছে। তখন দ্বীপের নামকরণ ছিল না, হাফেজের নাম ছিল হাফেজ আব্দুল মাল, বাচ্চা ছেলে। সেই দ্বীপে বসে কোথায় যাবে? দ্বীপের মধ্যে চারদিকে সাগর, কাঁদতেছে, কই যাব? অবশেষে বসে কোরআন শরীফ পড়তেছে। এক লোক দেখে বলল, বাবা তুমি যে, আমি তো জাহাজ ডুবে গেছে, সব মরে গেছে, আমি শুধু বাঁচলাম। চারদিকে সাগর, ছোট্ট একটা দ্বীপ মালদ্বীপ। যারা গেছেন দেখছেন। ছেলেটা তার বাসায় নিল। এই মালদ্বীপে দেওদানবরা আক্রমণ করত। তারা মালদ্বীপের লোকেরা আক্রমণ থেকে বাঁচার জন্য সিস্টেম করলো, সাগরে একটা ঘর করে এক মায়ের এক মেয়ে, কুমারী সুন্দরী মেয়েকে রাত্রে ওই ঘরে দিয়ে আসলে দেওদানবরা অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলে সকালবেলা লাশ নিয়ে আসে। সারা বছর আর অত্যাচার করে না। এই সিস্টেমে চলছে। এই হাফেজে কোরআন হাফেজ আব্দুল মাল বাচ্চা ছেলে, আজকে আপনারা দেখেছেন হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। 8 জন হাফেজের মাথায় পাগড়ি অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত, হাসরের দিন আর কিছুই যদি আপনাদের আমলের আল্লাহর কাছে পছন্দ না হয়, আজকের এই অনুষ্ঠানের উসিলায় আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন। হাফেজ আব্দুল মাল, একটা হাফেজের পাওয়ার, কোরআনের পাওয়ার। হাফেজ আব্দুল মাল যেই ঘরে, এই ঘরের মেয়েটা এই বছর সিরিয়াল। 3 দিন আগ থেকে মা কান্দে, বাবা কান্দে, মেয়েটাও কান্দে। হাফেজ আব্দুল মাল জিজ্ঞেস করলেন, চাচা কাঁদতেছেন কেন? চাচি কাঁদতেছেন কেন? বাবারে কান্দি, আমার মেয়েটা 3 দিন পরে ওই যে সাগরের ঘরে দিয়ে আসবে, দেওদানবরা এসে আমার ছেলেটাকে মেয়েটাকে মেরে ফেলবে, এই জন্য কাঁদতেছি। একটা মেয়ে, আমার মেয়েও কাঁদতেছে, মা বাবা ছেড়ে করে অনিবার্য মৃত্যু চোখের সামনে, কিভাবে সহ্য করবে? হাফেজ আব্দুল মাল বললেন, চাচা একটা কথা বলি কি, আপনার মেয়েকে না দিয়া এ ঘরে আমারে দিয়াইছেন। মুরব্বী বললেন, ওই দ্বীপের মুরব্বী, বাবা বলো কি, তোমারে দিলে তো হবে না, মেয়ে দিতে হবে। বলছে, চাচা আমি তো বাচ্চা মানুষ, আমার দাড়ি মুছ উঠে নাই, এই আপনার মেয়ের সারা পোশাক আমারে পরাবেন, আমাকে মেয়ের পোশাক পরায় আমারে দিয়ে আসবেন। বাবারে মেরে ফেলবে তো, কে মেরে ফেলে আমি দেখব। আমার বুকে আছে আল্লাহর কোরআন, একবার বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, যাদের কাছে কোরআন আছে তাদের কিসের ভয়, তাদের কিসের অশান্তি? একজন হাফেজে কোরআন যেদিন কবরে ঘুমাবে, মুলকিন নকির আসবে জবাব সওয়াল করতে, কোরআন বলবে তাকে ঘুমাইতে দাও। রাত্র 4টায় ঘুম থেকে উঠে এই হাফেজে কোরআন আল্লাহর কোরআন পড়েছে, কষ্ট করেছে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন মুখস্থ করেছে, তাকে ঘুমাইতে দাও। কোরআন বলবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি কোরআন তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। এই হাফেজে কোরআন কোন মার সন্তান, কোন বাবার সন্তান? হাফেজ আব্দুল মাল বলতেছেন, চাচা আমাকে এইভাবে সাজায়া দিয়ে দেন, কারো কাছে বইলেন না, কারো কাছে না বললে চুপচাপ সাজাইয়া দিছেন। এখন তো আর কেউ দেখতেছে না, দেখতেছে মেয়ের মতো নই, এই ঘরে দিয়ে আসলেন। রাত্রে যেই সময় আক্রমণ করবেন সাগর থেকে দেওদানবরা আসতেছে, তারা একেবারে গরম। সেই হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে। যে কোরআনের এত ক্ষমতা, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন এই কোরআনের ক্ষমতার কথা। কোরআনের ক্ষমতা নিয়ে কবরের পাশে যাবেন, কিছুই জানেন না, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে কবরবাসীদের পাশে দাঁড়াইয়া দোয়া করেন, আল্লাহ এটুকুর বিনিময় কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন।
হাফেজ আব্দুল মাল কোরআন পড়তে পড়তে তারা কাছে আসতে চায়, কিন্তু কাছে ভিড়তে পারে না, কোরআনের তাপ, কোরআনের ধাক্কায় এমন এক জায়গায় পৌঁছেছে, কোরআন পড়তে পড়তে সকল দেও দানব যারা এই মহল্লায় ছিল কোরআনের ধাক্কায় সব ধ্বংস হয়ে গেছে। সকালবেলা বাদশার পক্ষ থেকে লাশ আনতে গেছে, যাইয়া দেখে একটা মহিলা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। বলল, কিরে মা, তোমাকে কি আজকে মারে নাই? বলছেন, না, কে মারবে? যারা মারতো আমি তো তাদেরই শেষ করে দিয়েছি। আরে কণ্ঠে বোঝা যায় তুমি ছেলে, তুমি কি মেয়ে না? কয়, না, আমি মেয়ে না, আমি ছেলে, আমি হাফেজ কোরআন, আমার নাম হাফেজ আব্দুল মাল। খবর পৌঁছে গেল বাদশার কাছে। বাদশা বলছে, হাফেজকে নিয়ে আসো। বাবা, সত্যি কি ঘটনা? হ্যাঁ। কি দিয়ে ধ্বংস করছো? আল্লাহর কোরআন দিয়ে ধ্বংস করে দিয়েছি। অবশেষে বাদশা বললেন, তাইলে তুমি থাকো, আগামী বৎসরও দেখি, পরীক্ষা করে লই। বাদশার কথা মতো বাদশাহী ব্যবস্থাপনায় হাফেজ আব্দুল মাল সম্মানের সহিত আছেন। বৎসর শেষ হলো, আবার সেই সময় হলো, এই ঘরে দিয়ে আসছেন হাফেজ আব্দুল মালকে। সকালবেলা হাফেজ আব্দুল মালকে আনতে গেলেন, গিয়ে দেখে অক্ষত অবস্থায়, কোনো আক্রমণকারী নাই। বাদশা বললেন, বাবা সত্য কথা বলো যে না, সারা রাত তো আমি কাউরে দেখি নাই, যারা আক্রমণ করত সব তো ধ্বংস হয়ে গেছে, কাজী এই কোরআনের মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের নাই, তারা ধ্বংস। আজকে আমি অক্ষত অবস্থায় সারা রাত এ ঘরের মধ্যে ছিলাম। হাফেজ আব্দুল মাল একথা বলার পর বাদশা দাঁড়িয়ে গেল, ও আমার এই দ্বীপের বসবাসকারী মেয়ে পুরুষেরা, আজকে হাফেজ আব্দুল মাল কোরআন দিয়ে যদি এই আক্রমণে সব দুশমন ধ্বংস করে দেয়, তাহলে আজ থেকে আমি বাদশা আর আমি বিধর্মী থাকতে চাই না। আমি হাফেজ আব্দুল মালের হাত ধরে কালিমা পড়ে কোরআনের পক্ষে মুসলমান হয়ে যেতে চাই। এবার বাদশা ঘোষণা দিলেন, তোমরা কি চাও? একদিনে সকল মেয়ে পুরুষ মালদ্বীপে যা মানুষ ছিল হাফেজ আব্দুল মালের হাত ধরে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই দিন থেকে দ্বীপের নাম হাফেজের নামে নামকরণ হলো। এই দ্বীপের নাম হলো মালদ্বীপ, হাফেজ আব্দুল মালের নামে মালদ্বীপ। আজকে সেই কোরআন আমরা ব্যবহার করতে জানি না, কোরআন আমরা ঘরে রাখি না, কোরআন আমরা পড়ি না, কোরআনের বরকত আমরা খুঁজে বের করতে পারি না। বাবারা, ভাইয়েরা, কোরআনের বরকত, আসুন আমি শেষ দিকে গেলাম, এসে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইয়েরা, এই পথটা আমাদের জন্য খোলা, কোরআনের মধ্যে আমাদের জন্য সবকিছু খবর দিয়েছে। একটা হাফেজ কোরআন বানাবেন, আলেম বানাবেন। আমি নিজেও আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ যেদিন আমি বিয়ে করব আমাকে 2টা ছেলে দিবা, 1টা মেয়ে দিবা, এর বেশি দাও আপত্তি নাই, কিন্তু এর কম দিতে পারবা না। 3টা সন্তান আমাকে দিবা। আল্লাহ দিয়েছে কথা মতো 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। আমার আগেই আশা ছিল একটা ছেলেকে জেনারেল লাইনে পড়াবো, আর একটা ছেলেকে আলেম বানাবো। জেনারেল লাইনে পড়াবো, বুঝাইয়া দিব, বাবা তুমি নামাজ পড়বে, নামাজ পড়বে। হাজী সাহেব আমার পাশে বসা, ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি বললেন, হুজুর নামাজের টাইমে ওনার বসকে বলতেন, স্যার আজান দিয়েছে। যার আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনি শুনে যার মন মসজিদের দিকে যায়, তারাই আল্লাহর জান্নাতি হইয়া যায়। বাবারা, ভাইয়েরা, আমি নিজেও 2টা ছেলে আল্লাহ দিয়েছে। একটা ছেলে জেনারেল লাইনে চাকরি করবে, ঘুষ খাবে না, সঠিক পথে থাকবে, আজান দিলে মসজিদে যাবে, নিজে যাবে, আরো সাথে অফিসের তার সহকর্মীদেরকে ডাকবে। এই আশা আগেই ছিল। একটা ছেলের আলেম বানাবো, যেদিন আমি তোফাজ্জলের মৃত্যু হবে আমার লাশটা সাদা কাফনের প্যাকেট করে জানাজার কাতারের সামনে শোয়াবে, সেদিন আমার ছেলে আলেম হয়ে আমি তোফাজ্জলের জানাজা পড়ে দিবে। এটাই জীবনের শেষ আশা। একটা ছেলে আলেম হইতেছে, বাজান দোয়া চাই আপনাদের কাছে যেন আমি একটা আলেমের
আলেমের বাবা হইয়া সাদা কাফন পরে যেন কবরও যেতে পারি, আল্লাহ যেন সেই জায়গায় কবুল করেন। সকলে বলুন আমিন। এরে বাবারা ভাইয়েরা, এই কোরআনের পক্ষে যারা আছেন আপনাদের অবস্থান কোথায়? কোরআনের পক্ষে থাকলে কোরআন আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? আসুন একটা ছোট্ট একটা বাস্তব ইতিহাস, ছোট্ট একটা বাস্তব ইতিহাস। আমি মালদ্বীপ ওয়াজ করতে গিয়েছি। মালদ্বীপের নাম মালদ্বীপ কিভাবে হলো? একটা বাণিজ্যিক জাহাজ সাগর দিয়ে যাচ্ছে, জাহাজ অ্যাক্সিডেন্টে ডুবে গেছে, সব মানুষ মরে গেছে, শুধু একটা হাফেজে কোরআন বাচ্চা ছেলে সাতরায়া এই দ্বীপের উপর উঠছে। তখন দ্বীপের নামকরণ ছিল না, হাফেজের নাম ছিল হাফেজ আব্দুল মাল, বাচ্চা ছেলে। সেই দ্বীপে বসে কোথায় যাবে? দ্বীপের মধ্যে চারদিকে সাগর, কাঁদতেছে, কই যাব? অবশেষে বসে কোরআন শরীফ পড়তেছে। এক লোক দেখে বলল, বাবা তুমি যে? আমি তো জাহাজ ডুবে গেছে, সব মরে গেছে, আমি শুধু বাঁচলাম। চারদিকে সাগর, ছোট্ট একটা দ্বীপ মালদ্বীপ। যারা গেছেন দেখছেন। ছেলেটা তার বাসায় নিল। এই মালদ্বীপে দেওদানবরা আক্রমণ করত। তারা মালদ্বীপের লোকেরা আক্রমণ থেকে বাঁচার জন্য সিস্টেম করলো, সাগরে একটা ঘর করে এক মায়ের এক মেয়ে, কুমারী সুন্দরী মেয়েকে রাত্রে ওই ঘরে দিয়ে আসলে দেওদানবরা অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলে সকালবেলা লাশ নিয়ে আসে। সারা বছর আর অত্যাচার করে না। এই সিস্টেমে চলছে। এই হাফেজে কোরআন হাফেজ আব্দুল মাল বাচ্চা ছেলে, আজকে আপনারা দেখেছেন হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। 8 জন হাফেজের মাথায় পাগড়ি অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত, হাসরের দিন আর কিছুই যদি আপনাদের আমলের আল্লাহর কাছে পছন্দ না হয়, আজকের এই অনুষ্ঠানের উসিলায় আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন। হাফেজ আব্দুল মাল, একটা হাফেজের পাওয়ার, কোরআনের পাওয়ার। হাফেজ আব্দুল মাল যেই ঘরে, এই ঘরের মেয়েটা এই বছর সিরিয়াল। 3 দিন আগ থেকে মা কান্দে, বাবা কান্দে, মেয়েটাও কান্দে। হাফেজ আব্দুল মাল জিজ্ঞেস করলেন, চাচা কাঁদতেছেন কেন? চাচি কাঁদতেছেন কেন? বাবারে কান্দি, আমার মেয়েটা 3 দিন পরে ওই যে সাগরের ঘরে দিয়ে আসবে, দেওদানবরা এসে আমার ছেলেটাকে মেয়েটাকে মেরে ফেলবে, এই জন্য কাঁদতেছি। একটা মেয়ে, আমার মেয়েও কাঁদতেছে, মা বাবা ছেড়ে করে অনিবার্য মৃত্যু চোখের সামনে, কিভাবে সহ্য করবে? হাফেজ আব্দুল মাল বললেন, চাচা একটা কথা বলি কি, আপনার মেয়েকে না দিয়া এ ঘরে আমারে দিয়াইছেন। মুরব্বী বললেন, ওই দ্বীপের মুরব্বী, বাবা বলো কি, তোমারে দিলে তো হবে না, মেয়ে দিতে হবে। বলছে, চাচা আমি তো বাচ্চা মানুষ, আমার দাড়ি মুছ উঠে নাই, এই আপনার মেয়ের সারা পোশাক আমারে পরাবেন, আমাকে মেয়ের পোশাক পরায় আমারে দিয়ে আসবেন। বাবারে মেরে ফেলবে তো, কে মেরে ফেলে আমি দেখব। আমার বুকে আছে আল্লাহর কোরআন, একবার বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, যাদের কাছে কোরআন আছে তাদের কিসের ভয়, তাদের কিসের অশান্তি? একজন হাফেজে কোরআন যেদিন কবরে ঘুমাবে, মুলকিন নকির আসবে জবাব সওয়াল করতে, কোরআন বলবে তাকে ঘুমাইতে দাও। রাত্র 4টায় ঘুম থেকে উঠে এই হাফেজে কোরআন আল্লাহর কোরআন পড়েছে, কষ্ট করেছে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন মুখস্থ করেছে, তাকে ঘুমাইতে দাও। কোরআন বলবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি কোরআন তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। এই হাফেজে কোরআন কোন মার সন্তান, কোন বাবার সন্তান? হাফেজ আব্দুল মাল বলতেছেন, চাচা আমাকে এইভাবে সাজায়া দিয়ে দেন, কারো কাছে বইলেন না। কারো কাছে না বলে চুপচাপ সাজাইয়া দিছেন। এখন তো আর কেউ দেখতেছে না, দেখতেছে মেয়ের মতো নই। এই ঘরে দিয়ে আসলেন। রাত্রে যেই সময় আক্রমণ করবেন সাগর থেকে দেওদানবরা আসতেছে, তারা একেবারে গরম। সেই হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে। যে কোরআনের এত ক্ষমতা, আমার নবী বলেছেন,
এই কোরআনের ক্ষমতার কথা। কোরআনের ক্ষমতা নিয়ে কবরের পাশে যাবেন, কিছুই জানেন না, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে কবরবাসীদের পাশে দাঁড়াইয়া দোয়া করেন, আল্লাহ এটুকুর বিনিময় কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। হাফেজ আব্দুল মাল কোরআন পড়তে পড়তে তারা কাছে আসতে চায়, কিন্তু কাছে ভিড়তে পারে না, কোরআনের তাপ, কোরআনের ধাক্কায় এমন এক জায়গায় পৌঁছেছে, কোরআন পড়তে পড়তে সকল দেও দানব যারা এই মহল্লায় ছিল কোরআনের ধাক্কায় সব ধ্বংস হয়ে গেছে। সকালবেলা বাদশার পক্ষ থেকে লাশ আনতে গেছে, যাইয়া দেখে একটা মহিলা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। বলল, কিরে মা, তোমাকে কি আজকে মারে নাই? বলছেন, না, কে মারবে? যারা মারতো আমি তো তাদেরই শেষ করে দিয়েছি। আরে কণ্ঠে বোঝা যায় তুমি ছেলে, তুমি কি মেয়ে না? কয়, না আমি মেয়ে না, আমি ছেলে, আমি হাফেজ কোরআন, আমার নাম হাফেজ আব্দুল মাল। খবর পৌঁছে গেল বাদশার কাছে। বাদশা বলছে, হাফেজকে নিয়ে আসো। বাবা, সত্যি কি ঘটনা? হ্যাঁ। কি দিয়ে ধ্বংস করছো? আল্লাহর কোরআন দিয়ে ধ্বংস করে দিয়েছি। অবশেষে বাদশা বললেন, তাইলে তুমি থাকো, আগামী বৎসরও দেখি, পরীক্ষা করে লই। বাদশার কথা মতো বাদশাহী ব্যবস্থাপনায় হাফেজ আব্দুল মাল সম্মানের সহিত আছেন। বৎসর শেষ হলো, আবার সেই সময় হলো, এই ঘরে দিয়ে আসছেন হাফেজ আব্দুল মালকে। সকালবেলা হাফেজ আব্দুল মালকে আনতে গেলেন, গিয়ে দেখে অক্ষত অবস্থায়, কোনো আক্রমণকারী নাই। বাদশা বললেন, বাবা সত্য কথা বলো যে না, সারা রাত তো আমি কাউরে দেখি নাই, যারা আক্রমণ করত সব তো ধ্বংস হয়ে গেছে, কাজী এই কোরআনের মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের নাই, তারা ধ্বংস। আজকে আমি অক্ষত অবস্থায় সারা রাত এ ঘরের মধ্যে ছিলাম। হাফেজ আব্দুল মাল একথা বলার পর বাদশা দাঁড়িয়ে গেল, ও আমার এই দ্বীপের বসবাসকারী মেয়ে পুরুষেরা, আজকে হাফেজ আব্দুল মাল কোরআন দিয়ে যদি এই আক্রমণে সব দুশমন ধ্বংস করে দেয়, তাহলে আজ থেকে আমি বাদশা আর আমি বিধর্মী থাকতে চাই না। আমি হাফেজ আব্দুল মালের হাত ধরে কালিমা পড়ে কোরআনের পক্ষে মুসলমান হয়ে যেতে চাই। এবার বাদশা ঘোষণা দিলেন, তোমরা কি চাও? একদিনে সকল মেয়ে পুরুষ মালদ্বীপে যা মানুষ ছিল হাফেজ আব্দুল মালের হাত ধরে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই দিন থেকে দ্বীপের নাম হাফেজের নামে নামকরণ হলো। এই দ্বীপের নাম হলো মালদ্বীপ, হাফেজ আব্দুল মালের নামে মালদ্বীপ। আজকে সেই কোরআন আমরা ব্যবহার করতে জানি না, কোরআন আমরা ঘরে রাখি না, কোরআন আমরা পড়ি না, কোরআনের বরকত আমরা খুঁজে বের করতে পারি না। বাবারা, ভাইয়েরা, কোরআনের বরকত, আসুন আমি শেষ দিকে গেলাম। কোরআনের মধ্যে আল্লাহ সব কথা, সব ঘোষণা কোরআনে দিয়েছে। আর এই কোরআন বুঝানোর জন্য মানায় বাবা নাই নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। আমার নবী আমাদেরকে বুঝাই দিলেন কোরআনের ক্ষমতা কত। আমার আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষেরা, তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার ইবাদতের নামটা হবে নামাজ। তারপরে কি হবে? জান্নাত দিবে? না, না বলে নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, বালা কাজ করো, বালা কাজ করো। বাজান, সত্য কথা বলবেন, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে কাজটা ভালো না খারাপ? যারা আজকে আরামের ঘুম হারাম করে গো এই কোরআনের পক্ষে বসে আছেন, বলুন আপনাদের বসাটা ভালোর পক্ষে না খারাপের পক্ষে? বাবারা, এই ভালোর পক্ষে বসাটার বিনিময়ে কি আসবে? আসুন আমি মূল আলোচনাটাই চলে গেলাম। ভালোর পক্ষে বসাটার বিনিময়ে কি আসবে? আমার আল্লাহ বলছে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আজকে যারা এই ভালো কাজের পক্ষে, আপনারা জান্নাতি হয়ে গেছেন। বলবেন হুজুর, জাহান্নাম তো বানাইছে। জাহান্নাম কেন বানাইলো? আসুন জাহান্নাম
কেন বানাইছে? বাজান আমাদের দেশে আমরা ছোট সময় আমাদের বাবা দেখছি লাঠি বানাইয়া ঘরের কোনায় রাইখা দিছে, আর মারে বইলা গেছে দেখায়ও সন্তানদেরকে লাঠি, যদি অন্যায় অপরাধ করে পরের জিনিসে ধরে লাঠি দিয়া চামড়া উঠাইব। আসলে কি কোনো মা বাবা সন্তানের লাঠি দিয়া চামড়া উঠায়? এটা কেন বানাইয়া থইল? বই দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন, আমার আদরের সৃষ্টি মানুষেরা, আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি, জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। আমি তোমাদের জাহান্নামে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, এই পথটা আমাদের জন্য খোলা। কোরআনের মধ্যে আমাদের জন্য সবকিছু খবর দিয়েছে। একটা হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন। আমি নিজেও আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ যেদিন আমি বিয়ে করব আমাকে 2টা ছেলে দিবা, 1টা মেয়ে দিবা। এর বেশি দাও আপত্তি নাই, কিন্তু এর কম দিতে পারবা না। 3টা সন্তান আমাকে দিবা। আল্লাহ দিয়েছে কথা মতো 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। আমার আগেই আশা ছিল একটা ছেলেকে জেনারেল লাইনে পড়াবো, আর একটা ছেলেকে আলেম বানাবো। জেনারেল লাইনে পড়াবো, বুঝাইয়া দিব বাবা তুমি নামাজ পড়বে, নামাজ পড়বে। হাজী সাহেব আমার পাশে বসা, ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি বললেন হুজুর নামাজের টাইমে ওনার বসকে বলতেন স্যার আজান দিয়েছে। যার আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনি শুনে যার মন মসজিদের দিকে যায়, তারাই আল্লাহর জান্নাতি হইয়া যায়। বাবারা ভাইয়েরা, আমি নিজেও 2টা ছেলে আল্লাহ দিয়েছে। একটা ছেলে জেনারেল লাইনে চাকরি করবে, ঘুষ খাবে না, সঠিক পথে থাকবে, আজান দিলে মসজিদে যাবে, নিজে যাবে, আরো সাথের অফিসের তার সহকর্মীদেরকে ডাকবে। এই আশা আগেই ছিল। একটা ছেলের আলেম বানাবো, যেদিন আমি তোফাজ্জলের মৃত্যু হবে আমার লাশটা সাদা কাফনের প্যাকেট করে জানাজার কাতারের সামনে শোয়াবে। সেদিন আমার ছেলে আলেম হয়ে আমি তোফাজ্জলের জানাজা পড়ে দিবে। এটাই জীবনের শেষ আশা। একটা ছেলে আলেম হইতেছে, বাজান দোয়া চাই আপনাদের কাছে যেন আমি একটা আলেমের বাবা হইয়া সাদা কাফন পরে যেন কবরও যেতে পারি। আল্লাহ যেন সেই জায়গায় কবুল করেন। সকলে বলুন আমিন। এরে বাবুদির সাথে আর কি বাস্তবতা দিলেন। মার পাশে আমাদের থাকতে হবে। এই মার খেদমত জিহাদের চাইতে বেশি নাকি? আজকে এই জিনিসগুলি আমাদের মধ্যে যদি চলে আসে, আজকে অন্যান্য পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের বাংলাদেশেও বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। ঈদের দিন বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় কত মা গাছতলায় বসে কান্দে, কত বাবা গাছতলায় বসে কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, বাবা আমি একজন মুক্তিযোদ্ধা, আমার মুক্তিযোদ্ধার ভাতাটা পর্যন্ত আমার ছেলের নামে দিয়ে দিছি। আজকে ছেলে ঢাকাতে থাকে, আমার গ্রামের বাড়িতে আমার খবর নেয় না। 1 গ্লাস পানি দেওয়ার একটা মানুষ নাই, বিছনায় প্রস্রাব পায়খানা করলে পরিষ্কার করার মানুষ নাই। বিদায় অপারক হয়ে আমি বৃদ্ধাশ্রমে কান্দি। আজকে ঈদের দিন আমি বাবা নতুন কাপড় পরি নাই, আমি পুরান কাপড় পরে ঈদগায় গেছি, সন্তানের নতুন কাপড় পরাইছি। আজকে আমার ছেলে ঢাকায় থাকে বিবি বাচ্চা নিয়ে, আমি বাবা বৃদ্ধাশ্রমে, লোকেরা কাপড় দিয়ে গেলে নতুন কাপড় আমি পরি, দুঃখে কান্দি। আমার ছেলে যদি একটা জামা কিনে দিত না জানি কত শান্তি লাগতো। যারা এই ছেলে হইয়া বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, যারা অস্ট্রেলিয়া কানাডা সেটেল হয়ে মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, তবে তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের সন্তানেরাও তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠাবে। কিন্তু ইসলাম যদি ঘরে নিতে পারো
তাহলে তোমার এই ঝামেলার থেকে তুমি মুক্ত থাকতে পারবে। কারণ ইসলাম কি শিক্ষা দিছে, নবী কি আদর্শ, কি ভ্রাতৃত্ব, কি প্রেম, কি মহব্বত, আজকে এগুলি পাওয়ার জন্য নবীর ঘর মাদ্রাসা দরকার। কারণ সবগুলো জিনিস এই কোরআনের মধ্যে আছেন, এই কোরআন এখান থেকে শিক্ষা দিতেছেন। বাবারে, এই কোরআনের পাশে থাকলে, আজকে কোরআন আমরা মুসলমানেরা বুঝি না। কোরআন নিয়ে গান গাইছে এক হিন্দু ভদ্রলোক, কোরআন নিয়ে গান গাইছে হিন্দু ভদ্রলোক। আজকে আমরা মুসলমানের সন্তান কোরআনের ভিতর থেকে কোরআনের তথ্য বাহির করতে পারি না। আর হিন্দু বেচারা যুবক মানুষ যারা ফেসবুক চালান, দেখেছেন এই বেচারার গানটা কোরআন নিয়ে কত কত সুন্দর গান। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি ধ্বংস করতে চাই, আগুনেরই তেজ বিশ্ব জুড়ে রয়ে গেছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাবে ইসলামী গ্রন্থ। হিন্দু বানানো গান কত সুন্দর, বুঝে ফেলাইছে কোরআনের ক্ষমতা। একজন হাফেজ যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহর কোরআন বেঁচে আছে। কাগজের কোরআন আগুনে পুড়িয়ে দিতে পারো, হাফেজের অন্তরে যেই কোরআন, আগুনে পোড়ার কোনো ক্ষমতা নাই। একবার বিশ্বের বিজাতিরা মিলে কোরআন ধ্বংস করে, মুসলমানদের কোরআন ধ্বংস করে দিবে, ধর্মগ্রন্থ ধ্বংস করে দিবে। তারা বড় হুজুরের বেশ সুরত ধরে, তারা একেবারে বুজুর্গর বেশ ধরে অনেক টাকা পয়সা নিয়ে মাদ্রাসায় যায়। হুজুর, আপনার মাদ্রাসায় কোরআন আছে? আছে। আমরা নতুন মাদ্রাসা করেছি, আমাকে অনেক টাকা দিব, কোরআন শরীফ দেন। কোরআন নিয়ে বস্তায় ভরে সাগরে ফেলে দেয়। অনেকদিন আগের ইতিহাস। তো এক মাদ্রাসায় গেছেন, মাদ্রাসার প্রধান শিক্ষক আল্লাহর ওলি মানুষ, উনি তাদের অবস্থা দেখে বুঝা ফেলাইছে এদের ভিতর ভালো না। সুরত ধরছে, কিন্তু একটা হলো দরবেশ আর একটা হলো দরে বেশ। ধরে বেশ, তারা ধরছে বেশ, আসলে ভিতরে বেজাল। আল্লাহর ওলির এই কুদরতি ক্যামেরায় তাদের অন্তরের খবর ধরা পড়ে গেছে। আল্লাহর ওলি বললেন, বাবা বসো, তোমরা কোরআন নিতেছো মাদ্রাসার জন্য? জি হুজুর। নাকি সমুদ্রে ফেলে দেওয়ার জন্য? না হুজুর, মাদ্রাসার জন্য। বলছে বসো। বসাইয়া একজন অন্ধ হাফেজকে ডাক দিলেন। অন্ধ হাফেজ আছে না? অন্ধ। আমার সাথেও 3 জন হাফেজ অন্ধ ছিল আমি যখন হেফজখানায় পড়ি। অন্ধ হাফেজ, অন্ধ হাফেজকে ডাক দিলেন, আসো। অন্ধ বেচারা তো কে কি মেহমান, হ্যাঁ তো আর চিনে না, দেখে না। বলছে, বাবা তুমি একটু কোরআন শরীফ পড়ো। বা কণ্ঠ সুন্দর, কোরআন পড়তে শুরু করলেন। কোরআনে হাফেজ কোরআন পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে শুরু করছে, পড়তেছে। হুজুর থামতেও কয় না, আর যারা আসছে তারা শুনতে ভালো লাগে, উঠতে মনে চায় না। একেবারে সূরা নাস পর্যন্ত অন্ধ হাফেজ শোনাইয়া দিলেন। ওই লোকগুলি বললেন, হুজুর আমরা কি শুনলাম? বললেন, আমার আল্লাহর কোরআন তোমরা শুনেছ। তোমরা যে উদ্দেশ্যে আসছো, কোরআন নিয়ে সমুদ্র ফেলে দিবে, লিখিত কোরআন সব পুরে ছাই করে দিবে, সমুদ্রে ফেলে মুসলমানদের ধর্মগ্রন্থ শেষ করে দিবে। এই লিখিত কোরআন সমুদ্রে ফেলে দাও, কোনো সমস্যা নাই। এই যে হাফেজের সিনাই যে কোরআন রয়ে গেছে, এই কোরআন তোমরা কি করবে? এই কোরআন তো তোমরা খুঁজে পাওয়ার মতো নয়, শেষ করার মতো নয়। অবশেষে যারা আসছিল তারা সকলেই তাদের পরিচয় দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবারা, ভাইয়েরা, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার নবী মা নাই বাবা নাই গো দুনিয়ার জমিনে এসে। কারণ আমার আল্লাহ মানুষ বানাইছে, একটা মানুষ জাহান্নামে যাক আমার আল্লাহর ইচ্ছা নাই।
আল্লাহর ইচ্ছা হলো সবগুলো আদুরের মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাক আমার আল্লাহ চায় না। যার বাস্তব কোরআনের মধ্যে আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, মাগো তোমাদেরকেও ডাকছে। ইমানদার মেয়ে পুরুষ, মা মেয়ে লোকেরা শোনো, মেয়ে পুরুষ আল্লাহ ডাকতেছে, ইমানদার মেয়ে পুরুষ তোমরা তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। এতে বোঝা যায় আল্লাহ জাহান্নামে দিতে চায় না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরামর্শ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। কোরআনের পরামর্শ। এরপরে তোমাদের জান্নাত দিব এ কথা কয় না, পরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজের পরে ভালো কাজ করো, তাহলে তোমাদের পুরস্কার কি আসবে? লাআল্লাকুম তুফলিহুন। নামাজের পরে ইমানদার ভালো কাজ করবে, তোমরা জান্নাতি হবে, আল্লাহ নিজে বলতেছেন। আমার নবী বলেন, রে সাহাবীরা, আমি নবী বসে আছি, পথে দিয়ে পথিক যাচ্ছে, জিবরাইল এসে বলছে, হুজুর এই যে লোকটা যাচ্ছে, লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। রাসূল বলেন, জিবরাইল কিভাবে জান্নাত পেল জানতে চাই। জিবরাইল বলেন, হুজুর এই লোকটা মরুপথে, একটা গাধা, মরুভূমিতে পানি নাই, পানির পিপাসায় গাধাটা কাতর হয়ে পড়ে আছে। আল্লাহর নবী গো, এই পথিক লোকটা পানি নাই বিদায় একটা তরমুজের বাকলা, তরমুজের বাকলার মধ্যে পানি পানি থাকে, তরমুজের বাকলাটা নিয়ে গাধাটার সামনে দিল। গাধাটা তরমুজের বাকলাটা খেয়ে পানির পিপাসাটা কিছুটা কমলো, শান্তি পাইল। হুজুর তরমুজের বাকলা পিপাসিত গাধারে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। তরমুজের বাকলা গাদারে খাওয়াইলে যদি জান্নাত আমার আল্লাহ দেয় গো, আজকে যারা নবীর উম্মত হইয়া ঘরবাড়ি বিছনা ছেড়ে নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দিতে পারে না? শুধু আপনাদের নয়, জর্দান মাহফিলে যাইয়া দেখি এই কোরআনের মধ্যে আছে আসহাবে কাহাফের ঘটনা, এই কোরআনের মধ্যে আছে আসহাবে কাহাফের ঘটনা। বাস্তবে জর্দান দেখেছি 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। 7 জন যুবক, তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুর নাপাক প্রাণী, কুকুরের নামাজ নাই, রোজা নাই, কুকুরের হালাল নাই, হারাম নাই, এমনকি কুকুরের পরনে একটা জামা কাপড়ও নাই। নাপাক প্রাণী কুকুর ইমানদারের পক্ষে চলে গেছিল। গুহার ভিতরে 7 জন যুবক, কোরআনের ঘটনা, 7 জন যুবক ঘুমাইতেছেন, কুকুরটা গুহার মুখে পাহারা দিতেছেন। এখন কুকুর নাই, ওই জর্দান সরকার লোহার গেট দিয়ে বন্ধ করে রাখছেন। ওই পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে অনুরোধ করলাম, দরজা খুলে দাও, একটু দেখে আসি 7 জন জান্নাতি যুবক, কোরআনে বলছে তাদেরকে দেখে আসি জান্নাতের যুবকগুলো কেমন করে ঘুমাইতেছে। খুলতেছে না দারোয়ান, বহু অনুরোধ করেছি, বাংলাদেশি মেহমান, অবশেষে একটু দয়া হলো, খুলে দিল। কিছু জর্দানি লোক আর আমরা বাংলাদেশি ভিতরে ঢুকলাম, মাথা নোয়া ঢুকতে হয়। দেখাইতেছে দারোয়ান, এখানে 2 জন, এখানে 2 জন, একটু ভিতরে আরেকটা ছোট গুহা, এর মধ্যে 3 জন ছোট্ট ছেদ্রু আছে। 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাহির হয়েছিল, 309 বছর পরে একবার বাহির হয়েছিল। তাদের কেউ চিনে না, তারা কাউরে চিনে না। এখন আবার ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আমার আল্লাহ ওই 7 জন যুবককে
ইমান বাঁচানোর জন্য গর্বের বাড়ি ছেড়ে গুহায় আশ্রয় নেওয়ার কারণে এই কোরআনের মধ্যে 7 যুবককে জান্নাতি ঘোষণা করেছেন। এই যুবকের সাথে নাপাক প্রাণী কুকুর যাওয়ার কারণে কুকুরটাকে নাম পাল্টায়া কিতমির লেখছে। কোরআনের মধ্যে কিতমির নাম দিয়ে আমার আল্লাহ 7 জন যুবকের সাথে যুবকের মহব্বতে কুকুর যাওয়ার কারণে এই কুকুরটাকে কিতমির নাম দিয়ে কোরআনে ঢুকাইয়া যুবকের সাথে কুকুরটাকেও আমার আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে। ইমানদারের পক্ষে কুকুর গেলে, কুকুর যদি জান্নাতি হয়, আজকে যারা নবীর ঘরের পক্ষে, নবীর মায়ায় গো কোরআনের পক্ষে বসে আছেন, বলুন আমার আল্লাহ কি জান্নাত দিতে পারে না? এই জান্নাতি বানানোর জন্য মানায় বাবা নাই নবীজি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া ডাকছে, ইয়া আইয়ুহান নাস। ইহুদির সাথে আর কি বাস্তবতা দিলেন, মার পাশে আমাদের থাকতে হবে। এই মার খেদমত জিহাদের চাইতে বেশি নাকি? আজকে এই জিনিসগুলি আমাদের মধ্যে যদি চলে আসে, আজকে অন্যান্য পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের বাংলাদেশেও বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। ঈদের দিন বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় কত মা গাছতলায় বসে কান্দে, কত বাবা গাছতলায় বসে কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, বাবা আমি একজন মুক্তিযোদ্ধা, আমার মুক্তিযোদ্ধার ভাতাটা পর্যন্ত আমার ছেলের নামে দিয়ে দিছি। আজকে ছেলে ঢাকাতে থাকে, আমার গ্রামের বাড়িতে আমার খবর নেয় না, 1 গ্লাস পানি দেওয়ার একটা মানুষ নাই, বিছনায় প্রস্রাব পায়খানা করলে পরিষ্কার করার মানুষ নাই। বিদায় অপারক হয়ে আমি বৃদ্ধাশ্রমে কান্দি। আজকে ঈদের দিন আমি বাবা নতুন কাপড় পরি নাই, আমি পুরান কাপড় পরে ঈদগায় গেছি, সন্তানের নতুন কাপড় পরাইছি। আজকে আমার ছেলে ঢাকায় থাকে বিবি বাচ্চা নিয়ে, আমি বাবা বৃদ্ধাশ্রমে, লোকেরা কাপড় দিয়ে গেলে নতুন কাপড় আমি পরি, দুঃখে কান্দি। আমার ছেলে যদি একটা জামা কিনে দিত, না জানি কত শান্তি লাগতো। যারা এই ছেলে হইয়া বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, যারা অস্ট্রেলিয়া কানাডা সেটেল হয়ে মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছো, তবে তোমরা অপেক্ষায় থাকো, তোমাদের সন্তানেরাও তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠাবে। কিন্তু ইসলাম যদি ঘরে নিতে পারো, তাহলে তোমার এই ঝামেলার থেকে তুমি মুক্ত থাকতে পারবে। কারণ ইসলাম কি শিক্ষা দিছে, নবী কি আদর্শ, কি ভ্রাতৃত্ব, কি প্রেম, কি মহব্বত, আজকে এগুলি পাওয়ার জন্য নবীর ঘর মাদ্রাসা দরকার। কারণ সবগুলো জিনিস এই কোরআনের মধ্যে আছেন, এই কোরআন এখান থেকে শিক্ষা দিতেছেন। বাবারে এই কোরআনের পাশে থাকলে, আজকে কোরআন আমরা মুসলমানেরা বুঝি না। কোরআন নিয়ে গান গাইছে এক হিন্দু ভদ্রলোক, কোরআন নিয়ে গান গাইছে হিন্দু ভদ্রলোক। আজকে আমরা মুসলমানের সন্তান কোরআনের ভিতর থেকে কোরআনের তথ্য বাহির করতে পারি না। আর হিন্দু বেচারা যুবক মানুষ যারা ফেসবুক চালান, দেখেছেন এই বেচারার গানটা কোরআন নিয়ে কত কত সুন্দর গান। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি ধ্বংস করতে চাই, আগুনেরই তেজ বিশ্ব জুড়ে রয়ে গেছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাবে ইসলামী গ্রন্থ। হিন্দু বানার গান কত সুন্দর, বুঝে ফেলাইছে কোরআনের ক্ষমতা। একজন হাফেজ যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহর কোরআন বেঁচে আছে। কাগজের কোরআন আগুনে পুড়িয়ে দিতে পারো, হাফেজের অন্তরে যেই কোরআন, আগুনে পোড়ার কোনো ক্ষমতা নাই। একবার বিশ্বের বিজাতিরা মিলে কোরআন ধ্বংস করে, মুসলমানদের কোরআন ধ্বংস করে দিবে, ধর্মগ্রন্থ ধ্বংস করে দিবে। তারা বড় হুজুরের বেশ সুরত ধরে, তারা একেবারে বুজুর্গর বেশ ধরে অনেক টাকা পয়সা নিয়ে মাদ্রাসায় যায়। হুজুর আপনার মাদ্রাসায় কোরআন আছে? আছে। আমরা নতুন মাদ্রাসা করেছি, আমাকে
অনেক টাকা দিব, কোরআন শরীফ দেন। কোরআন নিয়ে বস্তায় ভরে সাগরে ফেলে দেয়, অনেক দিন আগের ইতিহাস। তো এক মাদ্রাসায় গেছেন, মাদ্রাসার প্রধান শিক্ষক আল্লাহর ওলি মানুষ, উনি তাদের অবস্থা দেখে বুঝা ফেলাইছে এদের ভিতর ভালো না। সুরত ধরছে, কিন্তু একটা হলো দরবেশ আর একটা হলো দরে বেশ। ধরে বেশ, তারা ধরছে বেশ, আসলে ভিতরে বেজাল। আল্লাহর ওলির এই কুদরতি ক্যামেরায় তাদের অন্তরের খবর ধরা পড়ে গেছে। আল্লাহর ওলি বললেন, বাবা বসো, তোমরা কোরআন নিতেছো মাদ্রাসার জন্য? জি হুজুর। নাকি সমুদ্রে ফেলে দেওয়ার জন্য? না হুজুর, মাদ্রাসার জন্য। বলছে বসো। বসাইয়া একজন অন্ধ হাফেজকে ডাক দিলেন। অন্ধ হাফেজ আছে না? অন্ধ আমার সাথেও 3 জন হাফেজ অন্ধ ছিল আমি যখন হেফজখানায় পড়ি। অন্ধ হাফেজ, অন্ধ হাফেজকে ডাক দিলেন, আসো। অন্ধ বেচারা তো কে কি মেহমান, হ্যাঁ তো আর চিনে না, দেখে না। বলছে বাবা তুমি একটু কোরআন শরীফ পড়ো। বা কণ্ঠ সুন্দর, কোরআন পড়তে শুরু করলেন। কোরআনে হাফেজ কোরআন পড়তে পড়তে সূরা ফাতিহা থেকে শুরু করছে, পড়তেছে। হুজুর থামতেও কয় না, আর যারা আসছে তারা শুনতে ভালো লাগে, উঠতে মনে চায় না। একেবারে সূরা নাস পর্যন্ত অন্ধ হাফেজ শোনাইয়া দিলেন। ওই লোকগুলি বললেন, হুজুর আমরা কি শুনলাম? বললেন, আমার আল্লাহর কোরআন তোমরা শুনেছো। তোমরা যে উদ্দেশ্যে আসছো, কোরআন নিয়ে সমুদ্র ফেলে দিবে, লিখিত কোরআন সব পুরে ছাই করে দিবে, সমুদ্রে ফেলে মুসলমানদের ধর্মগ্রন্থ শেষ করে দিবে। এই লিখিত কোরআন সমুদ্রে ফেলে দাও, কোনো সমস্যা নাই। এই যে হাফেজের সিনাই যে কোরআন রয়ে গেছে, এই কোরআন তোমরা কি করবে? এই কোরআন তো তোমরা খুঁজে পাওয়ার মতো নয়, শেষ করার মতো নয়। অবশেষে যারা আসছিল তারা সকলেই তাদের পরিচয় দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবারা ভাইয়েরা, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার নবী মা নাই বাবা নাই গো দুনিয়ার জমিনে এসে, কারণ আমার আল্লাহ মানুষ বানাইছে, একটা মানুষ জাহান্নামে যাক আমার আল্লাহর ইচ্ছা নাই। আল্লাহর ইচ্ছা হলো সবগুলো আদুরের মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাক আমার আল্লাহ চাই না। যার বাস্তব কোরআনের মধ্যে আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, মাগো তোমাদের কেউ ডাকছে। ইমানদার মেয়ে পুরুষ, মা মেয়ে লোকেরা শোনো, মেয়ে পুরুষ আল্লাহ ডাকতেছে, ইমানদার মেয়ে পুরুষ তোমরা তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। এতে বোঝা যায় আল্লাহ জাহান্নামে দিতে চায় না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরামর্শ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। কোরআনের পরামর্শ। এরপরে তোমাদের জান্নাত দিব এ কথা কয় না, পরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজের পরে ভালো কাজ করো, তাহলে তোমাদের পুরস্কার কি আসবে? লাআল্লাকুম তুফলিহুন। নামাজের পরে ইমানদার ভালো কাজ করবে, তোমরা জান্নাতি হবে, আল্লাহ নিজে বলতেছেন। আমার নবী বলেন, রে সাহাবীরা আমি নবী বসে আছি, পথে দিয়ে পথিক যাচ্ছে, জিবরাইল এসে বলছে, হুজুর এই যে লোকটা যাচ্ছে, লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। রাসূল বলেন, জিবরাইল কিভাবে জান্নাত পেল জানতে চাই। জিবরাইল বলেন, হুজুর এই লোকটা মরুপথে, একটা গাধা, মরুভূমিতে পানি নাই, পানির পিপাসায় গাধাটা কাতর হয়ে পড়ে আছে। আল্লাহর নবী গো, এই পথিক লোকটা পানি নাই বিদায় একটা তরমুজের বাকলার মধ্যে পানি পানি থাকে, তরমুজের বাকলাটা নিয়ে গাধাটার সামনে দিল। গাধাটা তরমুজের বাকলাটা খেয়ে পানির পিপাসাটা কিছুটা কমলো, শান্তি পাইল।
হুজুর তরমুজের বাকলা পিপাসিত গাদারে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। তরমুজের বাকলা গাদারে খাওয়াইলে যদি জান্নাত আমার আল্লাহ দেয় গো, আজকে যারা নবীর উম্মত হইয়া ঘর বাড়ি বিছনা ছেড়ে নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দিতে পারে না?